রাজপথে যে কোনো আন্দোলন শুরু হলে তারা কি করে, তারা তাদের লাঠিয়াল বা সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যুবলীগকে পুলিশের সঙ্গে ট্যাগ করে দেয় এবং তারা দেখা মাত্র গুলি করতে শুরু করে। এটা তারা এই তাদের যে কার্যকলাপটা এখন তারা শব্দ আকারে প্রকাশ করছে। খুবই দুর্ভাগ্য আমাদের এই জাতির যে আমরা এমন একটা সরকারের আওতায় পড়ে গেছি যে সরকারকে নির্বাচিত করবার আমাদের কোনো অধিকার নেই। আপনি দেখেছেন 140 জনের একটা বিবৃতি, এখানে অমিতাভ ওনার নাম কি যেন, উনি এটা ইনিশিয়েট করেছেন সারা বিশ্বে এবং ইউনিভার্সিটি গুলা সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ওখানকার নেতারা এটার বিরুদ্ধে কথা বলছে আজকে। এটা তো অনেকে বলছে আখ্যায়িত করছে সিভিল ওয়ার। আপনার রাতের গভীরে ঘরে ঘরে গিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, লাশ ফেলে দেওয়া হচ্ছে, আর সংখ্যা বলছে কত এখন বলছে তারা, এবং বলছে এই যে বিবৃতিটা দিয়েছে 140 জনের। আপনি চিন্তা করেন যে আবু সাইদ, তার পরিস্থিতিটা চিন্তা করেন, সে বিক্ষোভ করছে, সে বলছে আমাকে মারো, আমি আমাদের দাবির জন্য, আমাদের দেশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। এবং আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন প্রতিনিধি আপনার ডয়েচ ভ্যালিকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে বলেছে যে 11টা গুলি নাকি তার শরীরের উপরে তাকে মারা হয়েছিল, 11টা গুলি করা হয়েছিল। চিন্তা করেন, আমরা শুনেছি 6টা, কেউ বলছে 4টা, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধি বলল 11টা গুলি করেছে। আপনি চিন্তা করেন বর্বরতাটা। এবং কে করলো? পুলিশ করলো। পুলিশের কি এখতিয়ার ছিল? আমরা জানি পুলিশের অনুমতি, গুলি করার অনুমতি ছাড়া তাদের একটা গুলি তাদের করবার অধিকার নাই, এখতিয়ার নাই। সেই অনুমতিটা কে দিয়েছিল? সরকার। সরকার কার? শেখ হাসিনার। আজকে শেখ হাসিনা কি প্রমাণ করতে চায়? গতকালকে শেখ হাসিনার কি বলে, যাই হোক, তার যে ইন্ধন যোগানকারী যে ব্যক্তিরা তার সঙ্গে সরকারে আছে, তার মধ্যে তারা একজন গতকাল আল জাজিরা একটা ইন্টারভিউ দিয়েছে, তারা একটা নতুন ন্যারেটিভ বের করেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন এবং দেশবাসী শুনেছেন। আপনি চিন্তা করেন কতটা নির্লজ্জ, যেখানে সারা মানে ওপেন একটা জায়গায়, উন্মুক্ত একটা জায়গায় ছেলেরা বিক্ষোভ করছে, তাদের দাবি জানাচ্ছে, সেখানে তারা অর্ডার দিয়েছে শুট এট সাইট, দেখা মাত্র গুলি করো। পুলিশ তার আগে থেকে, পুলিশ বাহিনীর সঙ্গে আমরা জানি বাংলাদেশে যে কোনো রাজনৈতিক কার্যকলাপ বা রাজপথে যে কোনো আন্দোলন শুরু হলে তারা কি করে, তারা তাদের লাঠিয়াল বা সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যুবলীগকে পুলিশের সঙ্গে ট্যাগ করে দেয় এবং তারা দেখা মাত্র গুলি করতে শুরু করে। এটা তারা এই তাদের যে কার্যকলাপটা এখন তারা শব্দ আকারে প্রকাশ করছে। খুবই দুর্ভাগ্য আমাদের এই জাতির যে আমরা এমন একটা সরকারের আওতায় পড়ে গেছি যে সরকারকে নির্বাচিত করবার আমাদের কোনো অধিকার নেই। রাষ্ট্রপতির দেশ তাদের নির্বাচিত করে দেয়, সেই সরকার আমাদের উপরে শুট এট সাইট অর্ডার দেয়, দেখা মাত্র গুলি করে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন রিতা রহমান, এক একটা মৃত্যু মানে এক একটা ঘটনা কতটা নির্মম। একটা বাচ্চা মানে ছাদে দাঁড়াতে পারছে না, একটা বাচ্চা বারান্দায় দাঁড়াতে পারছে না, একটা বাচ্চা বিল্ডিং এ লুকিয়ে লুকিয়ে দিন কাটাচ্ছে, মানে যেখানে পাচ্ছে, ঘরে বসে শান্তি নেই, ঘরে ঢুকে মারছে। তো এক একটা মৃত্যু এক একটা মানে গল্প। তো এগুলো একটা ইতিহাস পুরো জুলাইতে। এটা মানে কি দেখেন, এগুলো হচ্ছে প্রতিহিংসা। এই জাতির প্রতি হয়তো কারো ক্ষোভ আছে, এই জাতিকে তারা পছন্দ করে না, অথচ এই দেশ এই জাতির নেতা হয়ে বসে আছে। এটাকে কি সিভিল ওয়ার বলবেন, জেনোসাইড বলবেন? জেনোসাইডে মেলে না কেন? কারণ জেনোসাইডে দেখা যায় বহিরাগত দখলদারি লোকরা এসে একটা জাতি, একটা গোষ্ঠীকে নিঃশেষ করে দিতে চেষ্টা করে। কিন্তু এই শেখ হাসিনা কে আসলে? আমরা শুনছি যে যারা মারছে তারা নাকি হিন্দিতে কথা বলে। আপনার অনুষ্ঠানে এক দর্শক লিখেছে, আমি পড়ছিলাম, যে সে নাকি নিজে শুনেছে মারাঠি ভাষায় কথা বলছে। তো বাংলাদেশের কি বলবো, বিজেপি বলেন
বা আমরা বিডিআর বলতে অভ্যস্ত, বিজেপি বলেন বলেন বা আর্মি বলেন, তাদের মধ্যে হিন্দি আর আমাদের তো একটা ভাষা, আমরা তো বাংলা ভাষাভাষী নাগরিক, বাংলা ভাষাভাষী আমরা কথা বলি। এখানে হিন্দি আর মারাঠি কোথা থেকে আসে? এই অ্যালিগেশন গুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। আমাদের কথা বলতে গিয়ে অনেক ভুল হতে পারে, কিন্তু আমাদের যে ফোকাসটা ওইটা খেয়াল করতে হবে। আমাদের ফোকাসটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের দেশ, আমাদের একটা কথা বলার অধিকার আছে, আমাদের আমাদের নিজেদের আত্মপ্রকাশ করবার অধিকার আছে, আমাদের দাবি করার অধিকার আছে। যেমন আপনি জানেন, আপনি দেখেছেন আজকাল কিন্তু গত 3 দিন ধরে কিন্তু খুব শক্ত শক্ত বিদেশি মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি, গ্লোবাল কমিউনিটি থেকে কিন্তু আমরা অনেক বক্তব্য পাচ্ছি। বিশেষ করে ডক্টর ইউনূসের যে ইন্টারভিউটা বা যে ওনার বক্তব্য, যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন, উনি বলেছেন যে এই যে পরিস্থিতি চলছে, এটার এটাকে কোনো ডেফিনেশনের আওতায় আনা যায় না। একটা দেশের সরকার, সেই সরকার দেশবাসীর উপরে, এখন তো আর ছাত্রদের আন্দোলন নাই, এই ছাত্রদের সঙ্গে তারা ডেকেছে, তারা শুরু করেছে, কিন্তু তাদের সঙ্গে আজকে পুরো বাংলাদেশের পুরো জনসাধারণ তাদের সঙ্গে যোগ দিয়েছে। এমনকি আমরা যারা বিদেশে বসে আছি, আমরা কিন্তু বসে থাকতে পারছি না। এই যে বিভৎস, এই যে হত্যাকাণ্ড, এই যে রক্ত পা কেটে ফেলেছে, একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে, তার পাটা নাই। ছবিটা দেখেছেন কত নির্মম, মানে প্রত্যেকটা ঘটনাই অনেক নির্মম। কিরকম আর ছোট বাচ্চা সারা জীবন বেঁচে থাকবে, কারো তারপরে চোখ নাই, হাত নাই, পা নাই, যারা বেঁচে আছে তাদের অবস্থা কিভাবে বেঁচে থাকবে? তাদের আত্মীয় পরিজন তাদের যেভাবে হত্যা করেছে, এরা কি কখনো ভুলবে? যতই গল্প করুক না কেন, এরা কিন্তু এই জাতি কখনো এই নির্মমতা, এই যে আক্রমণ, এই যে ক্র্যাকডাউন অন দি জেনারেল পিপল অফ দ্য কান্ট্রি, এটা কখনো মানুষ ভুলবে না। আমি দেখলাম যে 140 বলছেন যে ওনারও কষ্ট আছে, প্রধানমন্ত্রীরও কষ্ট আছে, ওনার কষ্টর কারণ কি? এই কষ্টের ভাগ কি সবাইকে দিচ্ছেন কিনা সেটা কি? এই কষ্টের সঙ্গে বাংলাদেশের জনগণকে হত্যা করা, বাচ্চাগুলোকে হত্যা করা, বাংলাদেশের ভবিষ্যৎ হত্যা করা। আপনি দেখেছেন 140 জনের একটা বিবৃতি, এখানে অমিতাভ, ওনার নাম কি যেন, উনি এটা ইনিশিয়েট করেছেন সারা বিশ্বে, এবং ইউনিভার্সিটি গুলা, সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ওখানকার নেতারা এটার বিরুদ্ধে কথা বলছে আজকে। এটা তো অনেকে বলছে, আখ্যায়িত করছে সিভিল ওয়ার। আপনার রাতের গভীরে ঘরে ঘরে গিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, লাশ ফেলে দেওয়া হচ্ছে, আর সংখ্যা বলছে কত, এখন বলছে তারা, এবং বলছে এই যে বিবৃতিটা দিয়েছে 140 জনের, এটা আমি জানি না শেয়ার করতে পারবো কিনা, এখানে ওরা কিন্তু বলেছে যে কিভাবে ইনফরমেশনটাকে ব্লক করছে, তারা ইনফরমেশন ব্লক করছে, তারা লুকিয়ে ফেলছে তথ্যগুলোকে, যারা যেসব কর্মকাণ্ডে তারা লিপ্ত সেগুলোকে তারা লুকিয়ে ফেলছে। এরা বিবৃতিতে কিন্তু উল্লেখ করেছে। সাংঘাতিক। সারা বিশ্বে একটু বুঝতে পারছি যে বিশ্ববাসী, ঠিক আছে, সরকারগুলো, সারা বিশ্বের বিবেক, যে সরকারগুলো শক্তিশালী, তারা কথা বলছে না, কিন্তু বিবেকবান মানুষরা এগিয়ে আসছে। মানে আপনি এমন একটা প্রতিষ্ঠান দেখবেন না, ডেমোক্রেসি নাও বলে একটা খুব একটা বিখ্যাত, সুবিখ্যাত একটা প্রতিষ্ঠান আছে, তারাও কিন্তু বাংলাদেশের উপর 20-25 মিনিটের প্রতিবেদন করেছে। তারা ইন্টারভিউ করে জানতে চেষ্টা করছে কি হচ্ছে, হত্যাকাণ্ড কিভাবে হচ্ছে, কেন পুরো ইন্টারনেট এখনো শাটডাউন, এখনো সিলেক্টিভ রেস্টোরেশন হচ্ছে, সবার বাড়িতে বাড়িতে ইন্টারনেট কিন্তু কাজ করছে না, এখনো সিলেক্টিভ। গতকাল বলেছে যে সম্পূর্ণ খুলে দিয়েছে, এখন ওটারও দায়িত্ব দিচ্ছে এই বাচ্চাগুলোকে। বা সন্ত্রাসী, তারা একটা সন্ত্রাসী কনসেপ্ট, ন্যারেটিভ তৈরি করেছে। সন্ত্রাসী কারা? এদেশের নাগরিক। বিএনপি করলে সন্ত্রাসী, জামাত করলে সন্ত্রাসী। চিন্তা করেন যে এই যে ব্যাখ্যা দিয়ে এতদিন ধরে তারা বিএনপি আর জামাতের উপরে চাপিয়ে এসছে, মানুষ কিন্তু, বুদ্ধিজীবীরা ভেবেছে ঠিক আছে, এদের নিজেদের ঝগড়াঝাটি আমরা সরে থাকি। আজকে বুদ্ধিজীবীরা রাস্তায় বেরিয়ে গেছে, গায়ক, শিল্পী, তারপরে আপনি একাডেমিশিয়ান, শিক্ষকরা 12-13 জন শিক্ষক গেছিল, আপনার এই যে 2 জনকে আবার গুম করেছে, ওই নাহিদ, এই যে সমন্বয়ক যারা এই আন্দোলনের, তাদের 2 জনকে একবার ছেড়ে দিল, মারধর করে এইসব করলো, নির্যাতন নানান রকমের করার পরে তাদের ছেড়ে দিয়ে আবার তাদের নিয়ে গেছে। এরা গেছিল
থানাগুলোতে যে এরা আছে কিনা, থানা হারুন বা এই ভদ্রলোক, এই যে ক্রিমিনাল যারা কালপ্রিট গুলো আছে তারা দেখা করেনি তাদের সঙ্গে। কিন্তু আপনি পরিস্থিতিটা দেখেন যে বাংলাদেশের এমন কোন নাগরিক নাই যারা উৎকণ্ঠা প্রকাশ করছে না। সারা বিশ্বে বাংলাদেশের সারা বিশ্ব থেকেই এখন বাংলাদেশের জন্য উৎকণ্ঠা প্রকাশ করছে, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ এটা নেই, এবং আন্দোলনগুলো ছড়িয়ে পড়ছে এক এক করে। আমি শুনবো আবারও আপনার কাছে। আমি এটাই শেষ করে দিই যে প্যালেস্টাইনের পরে পরে এই যে জেনোসাইড বলেন বা একতরফা দখলদারি আক্রমণ জনসাধারণের উপরে, একটা 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 গোষ্ঠীর উপরে, একটা জাতির উপরে, এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। সুতরাং এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ।